শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্র হচ্ছে লাইলাতুল বরাত বা শবে বরাত। লাইলাতুল বরাত হচ্ছে গুনাহ থেকে মুক্তি লাভের রাত্রি, অর্থাৎ এ রাত্রে ইবাদত বন্দিগি করার মাধ্যমে মুমিন মুসলমানদের গুনাহ মাফ হয়ে থাকে এবং মর্যাদা বৃদ্ধি হয়ে থাকে। শাবান এবং শবে বরাতের করণীয় সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শাবান মাসের রোজা আমার নিকট অন্য মাসের তুলনায় অধিক প্রিয়। যখন তোমাদের নিকট শাবানের রাত্রি শবে বরাত উপস্থিত হবে, তখন তোমরা সেই রাত্রটি জাগ্রত থাকো, নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, জিকির করে, দোয়া করি এবং দিনের বেলা রোজা রাখো। কারণ এ রাত্রি মহান আল্লাহ সূর্যাস্তের পর থেকে ফজর পর্যন্ত দুনিয়ার আসমানে তাশরিফ আনেন এবং তিনি ঘোষণা করেন, আছো কি এমন কোনো ব্যক্তি যে তার গুনাহ মাফির জন্য আমার নিকট প্রার্থনা করবে, আমি তার গুনাহ সমূহ মাফ করে দিব। আছো কি এমন কোনো রিজিক প্রার্থনাকারী যে আমার নিকট রিজিক প্রার্থনা করবে, আমি তার রিজিকের ব্যবস্থা করে দিব। আছে কি এমন কোনো বিপদগ্রস্ত যে আমার নিকট বিপদ থেকে মুক্তি চাইবে, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এভাবে পুণ্য রাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা হতে থাকে এবং বান্দাদের উপর রহমত বৃষ্টির ন্যায় নাজিল হতে থাকে। প্রিয় শ্রোতাগণ, বছরের একটি ফজিলতপূর্ণ রাত্র হচ্ছে লাইলাতুন মিন নিসাফি শাবান তথা লাইলাতুল বারাআত বা শবে বরাত। এই লাইলাতুল বারাআতে নিহিত রয়েছে মুমিন মুসলিমের মুক্তি ও কল্যাণের বিভিন্ন উপকরণ। তাই এই রাত্রকে বলা হয়েছে লাইলাতুল বারাআত বা মুক্তির রাত্র। অন্যদিকে পবিত্র মাহে রমজানের পূর্বে মাস হওয়ার কারণে শাবান মাসকে বলা হয়েছে রমজান শরীফের প্রস্তুতির মাস। লাইলাতুল বারাআতের অনেক তাৎপর্য, ফজিলত ও বরকত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শাবান মাস হলো আমার মাস আর পবিত্র রমজান মাস হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। তিনি আরো বলেন, তোমরা শাবানের চাঁদ সঠিকভাবে হিসাব রাখো, কেননা শাবানের চাঁদের হিসাব সঠিক হলে রমজানের চাঁদের হিসাব সঠিক হতে সহায়ক হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উদ্দেশ্য করে বলেন, হে আয়েশা, তুমি কি জানো আজ রাত্র নিসাফে শাবান কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, দয়া করে বলুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ রাতে আগামী বছরে যে সমস্ত বনি আদম জমিনের বুকে জন্মগ্রহণ করবে এবং আরও মৃত্যুবরণ করবে, তাদের তালিকা লিপিবদ্ধ করা হয়। বিশেষ করে বান্দাদের আমলনামা মহান আল্লাহর নিকট প্রকাশ করা হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরও বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি এক রাত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় পেলাম না, তাই আমি অত্যন্ত পেরেশান হয়ে খোঁজাখুঁজি আরম্ভ করলাম। খুঁজতে খুঁজতে দেখি তিনি জান্নাতুল বাকির মধ্যে মহান আল্লাহর প্রার্থনায় মগ্ন। তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, আমার নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়েছিলেন। তিনি বলেছেন, আজ রাত্র হলো নিসফে শাবান অর্থাৎ লাইলাতুল বারাত। এ রাত্রে আল্লাহ তাআলা অধিক পরিমাণে জাহান্নামবাসী লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এমনকি কাল্প বংশের বকরিগুলোর লোম সম পরিমাণ গুনাহগার বান্দা হলেও। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধ শাবানের রাত্রে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। এ রাত্রে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাগফিরাতের দ্বার ব্যাপকভাবে উন্মুক্ত করা হয়। কিন্তু শিরকি কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তি এবং অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণকারী মানুষ এই ব্যাপক রহমত, মাগফিরাত ও সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত থাকে।